দেখাশোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, ভিত্তি স্টোরি হাউসের 68 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা আমাদের সাথে তুলে ধরবো সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে। তো বেসিক্যালি এইটা একজনের জীবনের সাথে ঘটে গেছে, তো সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে গল্পের দিকে এগোনো যাক। বিশ্বাস করা না করা একান্ত আপনার ব্যাপার। এসার নামাজের পর ইমাম সাহেবের মসজিদের মাইকে বলে দিল, আজকে অমাবস্যা, দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না, আর যারা ঘরের বাইরে আছেন তারা তাড়াতাড়ি ঘরে চলে যান। প্রতি অমাবস্যায় এই ঘোষণা দেয় ইমাম সাহেব। এটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। ঘটনায় যাওয়ার আগে আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে যাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের বাড়িটা মূলত 300 পরিবার নিয়ে গঠিত অনেক বড় একটা বসতি। বাড়ির ঠিক মাঝখানে একটা বিশাল পুকুর। পুকুরের 3 পাশে ঘর বাড়ি আর এক পাশে বড় একটা জঙ্গল। আর ওই জঙ্গলে মূলত এমন একজন থাকে যার আতঙ্কে প্রতি অমাবস্যায় আমরা ঘর থেকে বেরোতে পারি না। অনেকবার সবাই চেষ্টা করেছে ওই জঙ্গল কেটে ফেলার জন্য, কিন্তু যে এটা করতে গিয়েছে সেই অদ্ভুতভাবে মারা গিয়েছে। আমাদের বাড়ির মুরব্বীদের মুখ থেকে শোনা, অনেক বছর আগে এই বাড়িতে একজন নামকরা ওঝা থাকতেন। ওনার বসে কয়েকজন জিন ছিল, যাদেরকে দিয়ে তিনি বিভিন্ন কাজকর্ম করাতেন, মানুষের চিকিৎসা করাতেন। সেই জিনগুলো ওঝার কথা অবাধ্য হওয়ার সাহস করতো না কখনো, তার প্রতি অনেক অনুগত ছিল। এইভাবে চলতে চলতে একদিন ওঝার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর আগে তিনি তার বসে থাকা সকল জিনকে একত্রিত করে বললেন, আমি মারা যাব, তবে তার আগে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে গেলাম। এখন তোমরা যে যার মতে কাজ করতে পারো, যেখানে সেখানে যেতে পারো, তবে মনে রাখবে তোমাদের দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। তারা ওঝার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলো কখনো কারোর ক্ষতি করবে না বলে, এবং সে যার মতো চলে গেল। কিন্তু একজন গেল না, সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আসলে সে ছিল অন্ধ, চোখে দেখতে পেত না। ওঝা বললেন, তুমি এখন থেকে মুক্ত, তুমি মুক্ত, তুমি এখন থেকে চলে যাও। তখন সেই অন্ধ জিন বলল, মনিব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে মুক্ত করার জন্য, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না। এই বাড়িতে আমি অনেক দিন ধরে আছি, তাই এই বাড়ির অলিগলি আনাচে কানাচে সব আমার মুখস্থ। বাইরের দুনিয়ায় গেলে আমি কিছুই বুঝবো না। তাই আমি চাই আপনি আমাকে এই বাড়িতেই বন্দি করে দিয়ে যান, যাতে আমি বাড়ির সীমানায় বাইরে যেতে না পারি। ওঝা বললেন, সেটা সম্ভব না। তুমি এখানে থাকলে মানুষ হঠাৎ করে তোমার সামনে পড়ে গেলে খুব ভয় পাবে, আর এমন কি গ্যারান্টি আছে আমি মারা যাওয়ার পর তুমি মানুষের ক্ষতি করবে? তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। গল্পটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে যাও। আর যারা যারা চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।